দেখতো এটা পারতে পারি কিনা। যা রান্না করেছি বরের তো পছন্দই হয়নি, তারপর বলছে কি রান্না থেকে উঠে 10 হাত নিয়ে কাজ করতে হয়। এদিকে জানো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাই। তো আজকে রান্না বান্না পছন্দ হয়নি, কি করব? পছন্দ না লম্বা চুল থাকলে অনেকটা ঝামেলা, কারণ জট বেঁধে থাকে, কিছু করলেই জট বেঁধে থাকে। রাত্রিবেলায় বেনুনি করে শুইনি তার জন্য। যাই হোক, ওগুলি তো লেগেই থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে জানো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে 6:30। রান্নাঘরে যাব, চা বসাবো, বাসি কাজ করে আসলাম। চলো সঙ্গে থাকো। আর এই প্রথম দিকটাই যদি একটু চুলগুলি আশ্রিয়ে না নেই, সারাদিন আর সময় পাবো না। ও চান করার পর তারপরে মাথায় ধরতে পারবো, চিরুনি ধরতে পারবো। চলো সঙ্গে থাকো। এখন চা বসাবো, রান্নাঘরে যাব। অনেকটা জল বেঁধে আছে গো বন্ধুরা। এই লম্বা চুল থাকলে অনেকটা ঝামেলা গো, কারণ এই আঁচড়াতে শ্যাম্পু করতে হচ্ছে যত ঝামেলা। এগুলি যদি ঠিকঠাক ভাবে না করি তাহলেই হয়ে গেল। আর এদিকে ছেলে ঘুমুচ্ছে, মশারি এখন পর্যন্ত তোলা হয়নি। বুঝছো? হয়ে গেছে। রান্নাঘরে এসেই প্রথমে ভাত বসিয়েছি। ছেলের যেদিন স্কুল থাকে সেদিন আমার তাড়াহুড়ো যেন অনেকটা থাকে। একদিকে চা খাবো আর একদিকে চিন্তা ভাবনা করবো যে কি রান্না করব। এদিকে ফ্রিজ থেকে পাবদা মাছ বের করেছি। পাবদা মাছ করব, ডাল করব, আর দেখি কি করতে পারি। চা খেতে খেতে চিন্তা করব। প্রথমে আমার শাশুড়ি মায়ের চাটা দিয়ে আসলাম, এখন হচ্ছে আমি আর আমার বর খাবো। আমার জন্য অল্পই নিয়েছি, পেটটা অল্প একটু ভরলেই চললো। চা বিস্কুট খেয়ে এনার্জি নিয়ে আসবো, কারণ জানো 1:30টার মধ্যে আমার রান্না, তারপর হচ্ছে ছেলের ড্রেস, স্কুল ড্রেস আয়রন করতে হবে, জুতো কালি করতে হবে। তার জন্য চা খেয়ে এনার্জি আনতে হবে। খিদে পেয়ে গেছে, রাত্রিবেলায় ভাত খাইনি তার জন্য। চায়ের সাথে বিস্কুটই ভালো লাগে, কিন্তু জানো মাঝে মধ্যে মুড়ি ভাজা করি, এখন সময় নেই। বিস্কুট চায়ের সাথে জানো আমি অনেকগুলি খাই। চাই মে ডুবা ডুবা কিছু হো গয়া, চায়ের সাথে বিস্কুটই ভালো লাগে। রান্না করে এদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে আসলাম, আর ফ্রিজ থেকে ডিম নামিয়ে আসলাম। ডিম সিদ্ধ দিব, ডিমের ঝোল করব। তারপর হচ্ছে পাবদা মাছ বের করেছি, এটার মধ্যে অনেকটা বরফ হয়ে রয়েছে। বরফ কাটলে তারপর কেটে রান্না করতে হবে। এখন একটু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, একটু না বেশি। কথার মধ্যে যেন অনেক সময় বলেছি একটু একটু, কিন্তু না। এক মগ বৃষ্টির জল লেগেছে এই গাছগুলির জন্য। এই গাছগুলি যেন বৃষ্টির জল খুবই ভালোবাসে। এটা কিন্তু ছত্রাক ধরে নিয়েছে গো, এই দেখো। পাশের বাড়িতে কাজ হচ্ছে, সকাল সকালই শুরু করে দিয়েছে কাজ বাজ। বাবা আমি প্রথম দেখছি আমাদের এই গাছে ছত্রাক হয়েছে, অন্য গাছে দেখেছি। আর এই গাছগুলির নাম হচ্ছে অর্কিড। এগুলি না, এগুলি হচ্ছে পুরানো ঢালা বা ইট, তারপর হচ্ছে কয়লার মধ্যেই ভালো হয়। এগুলির মধ্যে কিন্তু মাটির মধ্যে লাগালে এই গাছগুলি এগুলি কিন্তু হবে না। এগুলির ফুল জানো যদি একবার ধরে 3 থেকে 4 মাস থাকে, এত সুন্দর ফুল, এরকম সাইজের হয়, অনেক দিন থাকে।
আজকে লক্ষ্মী জবা শুধু 3টেই ফুটেছে, তবে সাদা জবাও বেশি ফুটেনি। অন্য দিন তো অনেকগুলি গাছ ভর্তি করে আসে। নয় তো আছে, গোলাপ ফুলের কথা বলে তো আর লাভই নেই। কামরাঙ্গা পেকে লাল হয়ে আছে গাছে, আরো 2 থেকে 3টা আছে। এই দেখো, মিষ্টি রসে ভরা হবে, একদম মিষ্টি। দেখতো এটা পারতে পারি কিনা। পারবো না, অনেকটা উপরে, এটা নষ্ট হয়ে গেছে। আরো 2টা আছে গো, এই দেখতে পাচ্ছ? আর এদিকে দেখেছ, আরো একটা আছে। এই বাহ, 3টে হয়ে গেছে। 3টা হয়ে যাবে, আমার বর, আমি আর ছেলে। 3টাই পেকে গেছে। এই দেখো, লাল লাল নিজের গাছের কামরাঙ্গা। গাছে জল দিব, ভাত জানি হয়ে গেছে। এই বাবা, এক কাজের চিন্তায় থাকলে এদিকে রান্না আমার উপরে উঠে যাবে। নরম হয়ে গেছে গো, আজকে বকা খেতে হবে। এদিকে মাছ বের করেছিলাম, মাছের বরফ অল্প একটু কেটেছে। ঘুম থেকে উঠে 10 হাত নিয়ে কাজ করতে হয়। এদিকে রান্না বান্না কি করেছি জানো? ডিমের ঝোল করে অমলেট করেছি, আলু ভাজা করেছি, আর ডাল সম্বাস দিয়েছি। মাছ কাটতে বসছিলাম, মাছ টেনে হিচড়ে অর্ধেক ছিঁড়ে ফেলেছি, তাই আবার ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। একটা ছিঁড়েছি আর কি, তাই ঝটপট করে মাছের ঝোল, ডিমের ঝোল করেছি অমলেট করে। আর এদিকে আসলাম, দেখো এখন 8টা 20 বেজে গেছে। ছেলের স্কুল ড্রেস আয়রন করতে হবে। বাবা গো বাবা, কি টেনশন। যেদিন ছেলের স্কুল থাকে সেদিন তো আমি পাগল হয়ে যাই, এতটা তাড়াহুড়ো করতে হয়। এখন কোনোমতে গুছিয়ে নিয়েছি, পরে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর সুন্দর করে বিছানাটা গুছাতে হবে। এখন সময় নেই, স্কুল ড্রেস আয়রন করতে হবে। একদিকে তো আর চিন্তা না, 10 দিকে রান্নার চিন্তাই তো আমি অর্ধেক পাগল হয়ে গেছি। কি রান্না করব, তাও আবার জানো আজকে বরের পছন্দ হবে না। যা রান্না করেছি একদমই পছন্দ হবে না, খেতে বসেই শুরু করে দিবে। কালকে যে করিনি, আজকে তো আমাকে হাঁপাতে হচ্ছে কাজ করতে করতে, দৌড়াতে। ছেলে চানে চলে গেছে। জল খেয়ে ছেলে চানে চলে গেছে। আর টিফিন কোত্থেকে খাবে, দেরি করে ঘুম থেকে উঠে। এক সময় জানো দৌড়াতে হাঁপিয়ে যাই। যদি কাউকে বলি যে আমার এই কাজটা করে দাও না, তখন কি বলবে? তখন বলবে আমার কাছে সময় নেই। সময় কারোর কাছেই নেই, শুধু সময়টা আমার কাছেই আছে। সময় আমাকে এত ভালোবাসে, আর কারোর কাছে যেতে চায় না। এদিকে টিফিনের জন্য বসিয়েছি ম্যাগি। আজকে রুটি করতে পারবো না, সময় নেই। আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দুপুরে আবার রান্না করতে হবে। এটা হচ্ছে ডিমের ঝোল, অমলেট করে, ডাল, সব কিছু গরম রয়েছে, আলু ভাজা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে।
এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি। এদিকে ম্যাগিটা রেডি হয়ে গেছে, এখন টিফিন বক্সে দিয়ে দিই। সস দিয়ে চামচ দিয়ে তারপর মেখে দিয়ে দেব। এই ম্যাগির মশলাগুলি জানো বন্ধুরা খুব টেস্টি হয়। আমি কি করি, ম্যাগি যখন রান্না করি তখন অল্প একটু দিই আর বাকি মশলাগুলি রেখে দিই যত্ন সহকারে। যখন অন্য কিছু রান্না করি, ও যেমন ভেন্ডি, ওটার মধ্যে দিই, তারপর হচ্ছে সুজি, এই লবণ সুজি করলে তখন দিয়ে খাই। তোমরাও খেতে পারো, খুব টেস্টি হয় গো ম্যাগির মশলা দিয়ে। ছেলে এদিকে রেডি হচ্ছে, আর এদিকে আমি আসলাম কেন জানো, আজকে রান্না বান্না একদমই পছন্দ হয়নি। সংসার করতে হলে সবার পছন্দের দিকে খেয়াল করতে হয়। এদিকে বলছি কেন জানো, বলছি তোমাদেরকে, আগে যাই আর এদিকে আসছি, চলো দিয়ে তারপর বলছি কেন এসছি। এই দেখো এসছি আমাদের গাছের চাল কুমড়োর পাতা নেওয়ার জন্য। শুটকি মাছের বড়া করব এই পাতা দিয়ে। যা রান্না করেছি বরের তো পছন্দই হয়নি, তারপর বলছে কি রান্না করেছ, খাবো কি দিয়ে, এত কষ্ট করে রান্না করেছি, এখন আমাকে কৈফিয়ত দিতে হচ্ছে। যাই হোক, অন্যের সংসার বন্ধু, নিজের সংসার বলবো সেটা একদমই সাধ্য নেই। কাজ করার বেলা ঠিক আছে, কাজ করার বেলায় হচ্ছে আমার সংসার। এদিকে আমার সামনে দাঁড়িয়ে আছে আর তোমাদের সামনে প্রশংসা না বদনাম করছি। এই দেখো কি পোকা গো এগুলি। গাছটা কিন্তু এমনিতেই উঠেছে, ও এই গাছটাতে সবজি পচা জল দিয়েছিলাম তার থেকেই উঠেছে, মনে হয় বিচি ছিল আর কি, চাল কুমড়ো গাছের চাল কুমড়োর বিচি ছিল, তার থেকেই উঠেছে। হয়ে যাবে, অনেকগুলি শুটকি মাছের বড়া করব। দেখো কোথায় কোথায় যাচ্ছে। তোমার তো আজকে রান্না বান্না পছন্দ হয়নি, কি করব? পছন্দ না হলে কি করব, বলবো না যে পছন্দ হয়নি। দেখো কত কষ্ট করে এই পোকা যদি গায়ে লাগে তারপর দেখবে, তখন হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। এখন ছেলেকে নিয়ে যাব বাসে দিতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না, কারণ সকাল থেকে শুরু করেছি তো, এখন আর বেশি বড় করব না। এই দেখো আরেকটা গাছ, এটার মধ্যেও গো এই পোকাগুলি, ইস কি বিশ্রী। যাই হোক, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকো আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। চলো টাটা। এবার যাব কি করে আমি।